আমি যাবো সেকশন বাবুদার বিজয় ঘর থেকে চলেন কত দেওয়া লাগবে দিয়েন অল্প যাওয়ার টাইম তো আমিও বাসায় যাবো ওঠেন উঠলাম আর হন্ডায় পিছন যে দৌড়ি আর একটা এসে কয় কি কয় ভাই আমারটা নিয়ে যান আমি সরিঘাট নেমে যাবো। আচ্ছা আচ্ছা ও আমার পিছনে বসছে আচ্ছা বসতে পরে তো ও আবার হোন্ডায় আমার পিছনে যেটা বইছে ওর কথা এই যে আইসি কাছাকাছি আই বসছে দোস্ত আর অল্প 1 মিনিট সরিঘাট পাড়াইয়া ওই যে তেলের পাম্পটা আছে না হ্যাঁ ওই হাজি সেলিমের হ্যাঁ হ্যাঁ ওই তেলের পাম্পের সামনে যাইয়া হোন্ডাটারে আটকাইলো 3-4 জনে মিললা আচ্ছা নামাইয়া আমার পিছনে যেটা বওয়া ওইটার আর কি ধরলো। আচ্ছা পুলিশে পুলিশ তখন ছিল না তখন ওরা সিভিলে সব আচ্ছা আচ্ছা 3-4টা বখাটা পোলা পাইনি আটকাইছে আচ্ছা পরে হাতাই মাতাইয়া কি কি পাইছে না পাইছে কইতেই না পরে হুন্ডলারেও ধরছে আমারও ধরছে পরে আমি বললাম এই রাব ব্যবহার করো কেন আমি তো ওই তো হুন্ডালা আমি তো গাড়ির যাত্রী হ্যাঁ যাত্রী এই মানে সালানোর সবাই ব্যাট দিয়ে ধরে লাইছে একবারে। আচ্ছা এরপরে সিভিলও পুলিশ ছিল সাথে আচ্ছা মানে এই যে ফর্মা আর হলে পুলিশ এখন ধরে লাইছে আমার এগুলো হইলে সব সাধারণ নাটক। হুম এরপরে পরে ওখানে প্রায় 10-15 মিনিট দশাদশির পরে আমার পুরো চেক মেক করলো না কিছু পাই নাই আমার মানি ব্যাগ সব নিয়ে গেছে মোবাইল টোবাইল নিয়ে গেছে। এরপরে একটা পুলিশের গাড়ি এসে আপনার পরিচয় জিজ্ঞেস করলো না যে আপনি কি করেন? আমি বলছি স্যার হ্যাঁ তারপরে এগুলো তো সাজানি নাটক তারপরে মোবাইল নিয়ে গেল মানিব্যাগ নিয়ে গেল মোবাইল মানি ব্যাগ নিয়ে গেছে। আচ্ছা পরে এর মধ্যে ইতিক্ষণে একটা পুলিশের গাড়ি এই করছে ওরা 4-5 জন পুলিশ একটা পুলিশের গাড়ি এসে আমি দৌড়ে পুলিশের গাড়ির সামনে যে দাঁড়াইছি আচ্ছা আচ্ছা স্যার দেখেন আমার অন্যায়ভাবে কি হেনস্থা করতেছে এরা এই ও গো সামনে কারণে আমার টানি লেগে যায় তখন আমার মনে হয় এদের কামড় দিচ্ছে যে এরা সব চক্রান্ত করে। এরা এক জায়গা ধরলো একই মানে সাজছে পুলিশ কিন্তু আসলে ওরা ডাকাত ওরা পুলিশ পরে যারা আছে ওরাও পুলিশ হ্যাঁ হয়তো মানে এটা গাড়িতেও পুলিশ এই যেগুলো আমার আটকাইছে এগুলো সিভিল পুলিশ এটা খাওয়াই না পুলিশ আর এটা হইছে মানে এরা বাকপাই ভান করে যদি কিছু হ্যাঁ ইনকাম হয় ইনকাম ইনকাম হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার হুন্ডা এখন টান দিয়ে আমার হুন্ডা উড়াইলো হুম হুন্ডা উড়ে টান দিয়ে আমার লই গেল কই বাগান বাড়ি ওই বাগান বাড়ি চিনছি সেনসেন বাগান বাড়ি চিনছি বাগান বাড়ি লালবাগ কেল্লার হ্যাঁ, হ্যাঁ। মোড়ের কাছাকাছি মনের কাছাকাছি হ্যাঁ ওই বাগান বাড়ির ওই ইয়ের করে নিয়ে আমারে আগে হুন্ডওয়ালা সহ আচ্ছা আমার পিছন ওই বিঘায় 2 লাখ টাকা দেয়। পুলিশে কয় 2 লাখ টাকা দেয় পুলিশ কি ওই যে পিছে যারা ভাব, ধরছে হ্যাঁ, না, হয়তো পুলিশের সোর্স পুলিশের সোর্স পুলিশের সোর্স হ্যাঁ 2 লাখ টাকা দেয় না তো না নষ্ট না লাগে আমি 1 টাকাও দিতে পারতাম না আমার এরকম কিছু নাই যে আপনারা আমি 2 লাখ টাকা দেব আমি ব্যবসা করে করি কোনো রকম সংসার চলে 2 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই মানে অনেক ভয়ভীতি দেখাইছে আমারে হ্যাঁ নো আমার যদি আমার সাথে যদি আপনারা কিছু পাইয়ে থাকেন অবৈধ কোনো জিনিসপত্র বা কোনো আমার চারিত্রিক সম্পর্কে আপনারা যাচাই বাছাই করেন তোরা আছে কেটা কেটা কিন্তু আমার এখানে কেউ নেই একমাত্র আমার ফ্যামিলি আছে এছাড়া আর কেউ নেই তখন আমার বড় ভাইটাই সব কিছু এই জায়গায় কিন্তু আমার কেউ নেই এইখানে আচ্ছা আচ্ছা শুধু আমার ফ্যামিলিই থাকে এই জায়গায় হ্যাঁ আর আমার ফ্যামিলি আমার বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে 2টা আমি এখান থেকে যে আমার দেরি হয় তারা টেনশন করবো না সবচেয়ে বড় ঘৃণার কথা কি ভাই ঘৃণার কথা লজ্জার কথা যে পুলিশ ডাকাত সাজে হ্যাঁ তাই তো আমরা তো দিন রাত 24 ঘন্টা তাদেরকে চান্দাবাজি করতে দেখি এটা তো সত্যি না আমার ধরছে কটায় রাত 10টায় এটা তো সত্যি আমার ধরছে রাত 10টায় আমারে ছাড়ছে রাত 2টায় আচ্ছা ওই বাগান বাড়ির ভিতরে মশরা মশরি কথাবার্তা আমার এসে বারে বারে এসে হুমকি আনতে হয় যে মালদার পার্টি ব্যবসা করে একজন আইসে কয় ভাই আপনি কোন জায়গায় দোকান কাটুয়াটলি চশমা এইবার কোন দোকান কথা ওই যে এই আমাদের কোথায় জানা কথা না কোথায় আমি চিনি সবই মানিকের কথা কাছে হ্যারেছেন আমি হ্যাঁ চিনি আমাদের সামনের দোকান মানিক হ্যাঁ মানিকরা আমিও চিনি সোমান অপটিক্স হ্যাঁ হ্যাঁ চিনি এবার মানিক ওর বাড়ি তো গোপালগঞ্জ না হ্যাঁ হ্যাঁ গোপালগঞ্জ আমি ওর চিনি তো আমাদের এখানে এসে হুমকি ধমকি দিছিল কি লেখা
আছে কারণ আছে মানিকের বাড়ি গোপালগঞ্জ। আছে গোপালগঞ্জ, হ্যাঁ ঠিক আছে। পরে মানিকের ফোন দিল, ও তইলে তো এই কোতোয়ালিরই পুলিশ, তইলে এই এলাকার পুলিশ, মানিক না, এটা চক বাজারের পুলিশ সব, চকবাজার পুলিশ, হ্যাঁ হইতে পারে চক বাজার পুলিশ সব। মানে লালবাগের বিভাগের পুলিশ। হ্যাঁ হ্যাঁ সব হইতে পারে, চক বাজার থানা হ্যাঁ পুলিশ। হ্যাঁ হইতে পারে। পরে মানিকরে ফোন দিল, ফোন দিয়ে কয় চিনেন? হ্যাঁ চিনি তো। হ্যাঁ ভালো লোক, ভালো ছেলে, কোনো ইয়ে নেই। আচ্ছা, পরে কয় ধরছে স্যারেরা, কি করবেন? স্যারেরা ধরছে, চা নাস্তা খাওয়াবেন না? আমি যে দেখেন আমার এরকম এবিলিটি নাই দেওয়ার মতো, যে আপনাদের ওই যে আমার কাছে 2 লাখ টাকা আবদার করছে, আমার এরকম কোনো অ্যাবিলিটি নাই আপনাকে দেওয়ার মতো। আচ্ছা, পরে কয় তো এখন কী করবেন? কারণ কিছু তো দেওয়ান লাগবেই। কিন্তু ঠিক আছে, আমি 1000-200 টাকা দিতেছি, এটা আমার ফ্যামিলিতে, আমি ওর ফ্যামিলিতে ফোন দিলাম যে 10,000 টাকা নিয়ে তুমি সেকশন আসো। আচ্ছা ও এর ভিতরে আর এক জায়গায় ফোন দিছি আমি, আচ্ছা আচ্ছা এই সেকশন, এই চশমার দোকান আছে হাসান ভাই, আচ্ছা আচ্ছা ওনার লাগার ভালো ভালো লোকের লাগে পরিচয়। আচ্ছা আচ্ছা হাসান ভাইয়ের ফোন দিলাম, হাসান ভাই আমার এইরকম পুলিশে আটকাইছে, আমি এই ইয়াতে আছি বেরিবান বাগানবাড়ি। বাগানবাড়িতে। হুম, কেটে আটকাইছে কি লেগে? বলে আমি সব কিছু ভাঙ্গাই, কাই তুই চুপ থাক, কোনো কথা কিছু না, কোনো টাকা পয়সা দিবি না, আচ্ছা আচ্ছা একদম চুপ মেরে থাক। আচ্ছা পরে হ্যাঁ এবার ফোন দিল লালবাগ থানার ওসি, আচ্ছা ওসি ফোন দিল আবার ইয়াতে, এই যে চকবাজার থানায়। ওসি পর্যন্ত জানিয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, চকবাজার থানায় ফোন দিয়েছে, কয় এরকম শাহিন নামে একটা লোক অমুক জায়গায় আটকাইছে, দেখেন বাগান বাড়িতে। ও আচ্ছা আচ্ছা হুম, এই মুহূর্তে লোকটা ছাড়েন, কোনো রকম যদি গ্যাঞ্জাম না হয়, হুম, লোকটা ছাড়েন তাড়াতাড়ি, এমার্জেন্সি ছাড়েন। এর মধ্যে হাসান ভাই হোন্ডলে যাই করছে বাগান বাড়ি। আচ্ছা আচ্ছা এর মধ্যে আমার লাগে, তোর লাগে ডিল হয়ে গেছে, 10,000 টাকা দিব আমি। আচ্ছা আচ্ছা সেকশন আমার বাড়ি লোক গেছি, বাবুরে তালা মেরে তুই বাসার ভিতরে, তুমি সেকশন আসো। আচ্ছা পরে আমি হ্যাঁ আবার বাসায় কোনো রওনা দিয়েছে, এর মধ্যে হাসান ভাইয়ের লাগে এখন ওই পুলিশটা কয় দেখেন এই যে লোকটা আই এখন তো পুরো গেঞ্জামটা লাগাই দিচ্ছে। তখনটা স্যারের ফোন দিয়েছে, স্যারে যে আপনার স্যারে ছাড়বো আপনাকে। পরে আমি হাসান ভাই, হাসান ভাই থাক, আমি ওগুলোকে একটা চুক্তি করছি। কিসের চুক্তি? কিসের চুক্তি? আরে থানায় লিয়ে যান আপনি এখন। হাসান ভাই গেছে শুনেছে, আপনারা থানায় লিয়ে যান, দিয়ে আপনি কই নেবেন আর লিয়ে যান। পরে আমার গলা 3-4টা ফোন এখন জ্বর হয়ে গেছে একবারে। পরে আমার লইয়া এখন ইয়েতে থানায় যাইব আর কি, লইছে হাসান ভাই, হাসান ভাই আমরা থানায়, চকবাজার থানা, চকবাজার থানা। আচ্ছা হুন্ডালা 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 হুন্ডালারও মারছে মেলা, আমারও চর্থাপুর দিয়ে তাদেরছে, মানে ভয় দেখাইছে আমারে, এই মোটা লাড়ি লেগেছে আমার মারবে। আচ্ছা আচ্ছা অপরাধ 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 আমার লাগে মামলা দেবো না, এমনি কোনো কারণ নাই, এমনি এমনি কোথায়? মামলা দেবো, ওই যে অপরাধ লাগবো, ওরা অপরাধটা করে দেবো, একটা কাগজ লিখে দেবো, আচ্ছা, আর আমার থানায় লিখে দেবো, কাজ সব চলেন থানায় চলেন, লঞ্চ থানায় লঞ্চ, হ্যাঁ হ্যাঁ তুই গাবড়াইস না, থানায় লঞ্চ। পরে চকবাজারের মোড়ের ভিতরে ঢুইকা পরে পরে হাসান ভাই আবার 10,000 টাকা প্রবলেম বাইক দিয়ে পুলিশে দিয়ে দিচ্ছে, নেন নেন 10,000 টাকা নেন। হাসান ভাই পরে না ওখানে থামাইছে, থামাইয়া পরে আল্লাহকে 10,000 টাকা চুক্তি হয়েছে। পরে হাসান ভাই পকেট 10,000 টাকা বাইক দিয়ে দিচ্ছে, দেশে বলে ঠিক আছে ও জানগা। আমরা হুন্ডা ভিড়াইয়া যাইতে লেগে আমি আবার ডাক দিচ্ছে, থামেন কারণ 10,000 টাকা উঠে আবার হাসান ভাই হাতের মধ্যে দিয়ে দিচ্ছে। না ছেলে খুব ভালো, বহুত ট্রাই করছি, কোনো রকম ফাইট নেই, ওই টাকা আবার রিটার্ন দিয়ে ওদিকে এখানে ফোন দিয়েছে, ওদিকে ওদিকে ফোন দিয়েছে, জানে যে খবর খারাপ হইব না খবর খাবার তো হয় না, আমাদের দেশের খবর খারাপ হয় না। না, যেহেতু হইলে যাই নিয়ে গেছে হেরাই অকারণগুলো করে দিকদাল থানায় মানে ফোন দিয়েছে, ছেলেটার আটকাইছে কি লেগে, একটু কোনো অপরাধ কি ছেলেটার। আর হাসান ভাই জানেন আমার সম্পর্কে সব, খেয়াল লাগে মাত্র একটা বলটাই। ঠিক আছে। পরে আমিও এদিক দিয়ে